রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাপাতির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। আসামি ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বলবেন যে কোন পর্যায়ে রয়েছে অভিযানটি, আর 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর আগে আর কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে কিনা? মূলত আসলে 3 জনকে তো গ্রেপ্তার করা হয়েছিল বিকেলের আগেই। এখন এর মুহূর্তে যৌথ বাহিনীর যে অভিযানটি চলছে জেনেভা ক্যাম্পের বিভিন্ন গলিতে এবং বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে এরই মধ্যে 4 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে এরই মধ্যে মূলত তাদেরকে আটকের কথা বলছে এবং তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হচ্ছে এবং সেনাবাহিনীর গাড়িতে এই মুহূর্তে উঠানো হয়েছে এবং সেখান থেকে তাদেরকে আইনি প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী প্রক্রিয়ায় কিন্তু অনুসরণ করা হবে। এর মধ্যে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আসলে গত কয়েকদিন ধরেই সংঘর্ষ, হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে কিন্তু মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা অনেকটাই উত্তপ্ত ছিল এবং হতাহতের ঘটনা ছিল, অনেকে আহত ছিল। এর মধ্যে একজন শাহ আলম নামে একজনের আজকে কিন্তু একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তারপরে কিন্তু একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একাধিক ইউনিট নড়েচড়ে বসেছে এবং বিকেল নাগাদ পুলিশের এবং র্যাবের আলাদা মহড়া ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে ছায়া তদন্ত চলছিল এবং মূলত রাত 8টার পরে সেনাবাহিনীর যৌথ অভিযান কিন্তু এখানে শুরু হয়েছে, যেটি এখনো চলছে। কয়েকটি ভাগে ভাগ হয়ে মূলত সেনা সদস্যদের এই অভিযানটি চলছে এবং যেটি দেখা যাচ্ছে এখানে যারা মূলত আছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি বেশ কিছু মাদকও জব্দ করা হয়েছে। মাদক জব্দ করা হয়েছে এবং জব্দ করার পর কিন্তু যেটি দেখা যাচ্ছে মূলত হচ্ছে এখানে যারা আছে মূলত সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা কিন্তু বলছেন মূলত যাদেরকে এখান থেকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং যেহেতু দিনভর যে সংঘর্ষ এবং উত্তপ্ত দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ চলছিল সেটি নিয়ে কিন্তু এরই মধ্যে তদন্ত চলছে। এখনকার চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, মূলত সেনা সদস্যদের পাশাপাশি স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এখানে আছেন এবং এলাকাবাসীর তথ্য এবং পুলিশের যে স্থানীয় যে সোর্স। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ।